ফার্স্ট টাইম এখানে এসে অসাধারণ ডান্স মিউজিক সমস্ত কিছু শুনে আমার খুব ভালো লেগেছে। ভেজ চপ আছে, ডিমের মাছের চপ আছে, ডিমের চপ আছে, চিকেন পকোড়া আছে, ফিশ ফ্রাই, ফিঙ্গার আছে, লস্যি আছে। একটা সাইড পুরো ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ডুবে যাবে। আর দেখো সামনে ঢাকার লেখা রয়েছে, এটা মানে বাংলাদেশের। এই যে হচ্ছে শ্মশান, নিমতলা মহাশ্মশান, আর এটা হচ্ছে এখানে দেখো পোড়ানো হচ্ছে। হাওয়াটা অসাধারণ অসাধারণ, ফুরফুরে মেজাজ, মানে এখানে আসলেই মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই চলে এসেছি হচ্ছে মিলেনিয়াম পার্কের জেটি ঘাটে। এদিকে যাচ্ছে হচ্ছে বিবাদীবাগ মানে স্টেশন, আর এদিকে হচ্ছে যাচ্ছে আমাদের ইডেন গার্ডেন স্টেশন। আর এই হচ্ছে টিকিট কাটার লাইনও পড়েছে, চলো আগে টিকিটটা কাটি, তারপরে কথা হবে। একটা 5 স্টার হেরিটেজ, একটা টিকিট কেটে নিয়েছি। এই যে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, পার পার্সন হচ্ছে 190 টাকা। আর এই হচ্ছে রয়েছে আমি মিলেনিয়াম পার্কের সামনে, এই যে মিলেনিয়াম পার্কের গেট। আর এই দিকে হচ্ছে এই স্টল লেগে রয়েছে এগুলো। আর এই দিকে দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে এন্ট্রি, এই যে এখান থেকে ঢুকলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এখান থেকে ঢুকতে হবে। এটা হচ্ছে লঞ্চে ওঠার এন্ট্রি, ক্রুজে ওঠার। সো হে গাইস, নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইস অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে চলে এসেছি হচ্ছে দেখো, এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের সামনে। আর আমি এন্ট্রি করলাম হচ্ছে মিলেনিয়াম পার্কের গেট থেকে, তারপরে ঢুকে হচ্ছে টিকিট কাটলাম টিকিট কাউন্টার থেকে, তোমাদেরকে দেখিয়েছি। টিকিট কেটে এবারে আমি যাব হচ্ছে ক্রুজে। এটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। ছাড়বে ঠিক 5টার সময়, এখন বাজে হচ্ছে 4:40, আর 20 মিনিট পরেই হচ্ছে ছাড়বে। তার আগে দেখিয়ে দেয় এটা মিলেনিয়াম পার্ক, এর ভেতরে চাইলে তোমরা ঘুরতে পারবে। অন্য কোনো দিন আসলে অবশ্যই মিলেনিয়াম পার্কের ভিডিও করব। এই ভেতরে অনেকটা বড় পার্ক, এটাই আজকে আর যাচ্ছি না। আজকে যাব হচ্ছে এই দিকে। ট্রেন আসছে বলে কিন্তু এই যে এই অ্যালার্মটা বাজাচ্ছে। দেখো এখন বাজে হচ্ছে 4:44 আর অ্যানাউন্স করছে। আর এন্ট্রিও দিয়ে দিয়েছে, মানে যেহেতু 4:45 বাজে, আর এন্ট্রি দিয়ে দিয়েছে। আর অ্যানাউন্স করছে ময়ূরপঙ্খী যে নৌকাটা রয়েছে, ক্রুজটা রয়েছে, ওটা যাওয়ার জন্য। আর এখানে দেখো আরেকটা জিনিস দেখিয়ে দেই, আর একটা নতুন হচ্ছে ক্রুজ স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে নাম ঢেউ। সপ্তাহে আর কি 6 দিন চলে, বুধবার বন্ধ থাকে, বাদ বাকি প্রত্যেক দিন চলে বিকেল 4:30 থেকে। এই যে মনডে টু ফ্রাইডে বিকেল 4:30 থেকে, তারপর স্যাটারডে সানডে দুটো টাইম আছে, কিন্তু এখন 4:30 অবধিই চলে, মানে শুধু একটা টাইমে চলে 4:30। বুধবারটা অফ থাকে। এইটা হচ্ছে এই ক্রুজটা হচ্ছে ঢেউ। আর এদিকে আজকের যাব হচ্ছে আমরা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, মানে এইটায়, মানে এখানে হচ্ছে লাইভ মিউজিক হয়। এটাও গঙ্গায় ঘোড়ায়, এটাও গঙ্গায় ঘোড়ায়, কিন্তু এতে লাইভ মিউজিক হয় না। সো চলো আমি এবার এন্ট্রি করবো এদিকে। আমি চলে এসেছি, এখানে টিকিটটা শো করতে হবে। আমি আসলে এসেছিলাম হচ্ছে সত্যি কথা বলতে ঢেউয়ের ভিডিও করব বলে, এক্সপিরিয়েন্সটা নেব বলে এসেছিলাম, কিন্তু ঢেউয়ের টিকিট পাইনি, ফুল হয়ে গেছে। তাই জন্য ভাবলাম রিটার্ন যাওয়ার থেকে ভাই হেরিটেজটাই ঘুরে নেই, দেখে নেই। কারণ আমি হেরিটেজের যে এক্সপিরিয়েন্সটা আছে ওটাও এখনও নেইনি, ওই এক্সপিরিয়েন্সটাই নেবো আর তোমাদেরকে শেয়ার করব। চলো এই দেখো চলে এসেছি। ঢেউটা কিন্তু এখান থেকে ছাড়ে, যেটাকে এখন কলকাতা মেট্রো বলা হচ্ছে, এখান থেকে ছাড়ে ওটা। আর আমাদের ক্রুজটা ছাড়বে এখান থেকে এদিকে সোজা। আর এই আমার ডান দিকেই হচ্ছে রয়েছে মিলেনিয়াম পার্ক। কলকাতা রিভার ক্রুজেও কিন্তু বেশ ভিড় আছে, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। ব্রিজ থেকে নেবে চলে এসেছি। এখান থেকে হচ্ছে যারা হাওড়া যাবে ওই পারে, ওই যে এই লঞ্চগুলো আসছে, এগুলো হচ্ছে হাওড়া যাওয়ার জন্য। আর আমরা যেহেতু যাব হচ্ছে ক্রুজে, আমাদের যেতে হবে এই দিক দিয়ে। বাহ, কত সুন্দর সাজানো দেখো। আর এটা কি রয়েছে, কি সুন্দর, বাও। চলো টিকিট দেখে ছিঁড়েও দিয়েছে, এন্ট্রি হয়ে গেল। ও মাই গড। হ্যাঁ দাদা, হ্যাঁ তোমার কি ইলেকট্রিক ভেসেল এটা? টিকিটটা দেখি। না, এটা তো এর। চলো চলে এসেছি। ও ভাই, মিউজিক চলছে আলাদাই, লাইভ মিউজিক চলছে। এই হচ্ছে আমাদের ক্রুজ আজকের। এখানেই আজকের 1.5 থেকে 2 ঘন্টা কাটাবো। চলো উঠে পড়ি।
ও মাই গড, চলো উঠে পড়েছি। ও দেখো এখানে হচ্ছে এরকম ভাবেই চেয়ার পেতে রেখেছে বসার জন্য, বেশ সুন্দর। আর এখানে সব লাইফ জ্যাকেটও রয়েছে সামনে রাখা, মানে যদি কোনো বিপদ আসে যাতে এমার্জেন্সিতে ইউজ করা যায়। এই হচ্ছে চেয়ার, পুরো বসার জায়গা। ওপরেও আছে, দেখাবো, সব দেখাবো চলো। আর এখান থেকে ভিউটা দেখো জাস্ট, ও মাই গড। এই হচ্ছে আমাদের হুগলি ব্রিজ এইদিকে, আর এইদিকে হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। সব দেখাবো, সব দেখাবো, ওয়েট করো। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরপরে হচ্ছে আজকের এই কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের ভিডিও দেখাচ্ছি, মানে আজকে দেখছো, এর ডিটেলস সম্বন্ধে সব বলে দেবো। আর এরপরে আবার যেদিন আসবো সেদিনকার আমি ঢেউতেও ভিডিও করব, মানে যেটাকে কলকাতা মেট্রো বলা হচ্ছে। সো কলকাতা মেট্রোর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ঘাট থেকে ছেড়ে দিল হচ্ছে, এটা হচ্ছে পাবলিক লঞ্চ, এটা হচ্ছে নদী পারাপার করে যেই লঞ্চ সেটা। এর টিকিট কিন্তু সামান্য, মানে 7 টাকা 8 টাকা এরকম কিছু একটা নেয়। তো চলো এবারে নিচটা দেখে নিয়েছি, এবারে চলো ওপরটায় যাই, দেখি ওপরে কি হচ্ছে। ওপরে যাওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে এই সিঁড়িটা ইউজ করতে হবে, এই যে এখান থেকে ওপরে উঠবো। ও ভাই, ও মাই গড, দেখো এখানে লাইভ মিউজিকও চলছে, চালু হয়ে গেছে। বেশ সুন্দর লাইভ মিউজিক, কিন্তু আলাদাই। আর এখানে এরকম ভাবে বসার জায়গা রয়েছে, সবাই আর কি বসতে পারবে। আর এই দিকটা হচ্ছে পেছনটা, এই হচ্ছে পেছনটা, পুরো ওরকে চেয়ার দিয়ে, মানে এগুলো সিটিং ক্যাপাসিটি অনেক। কত ক্যাপাসিটি রয়েছে আমার জানা নেই, ওটা জানতে পারলে অবশ্যই বলবো। চলো আমি লাস্টেই বসি, এটা হচ্ছে একদম লাস্টে। এখন বাজে হচ্ছে 5টা 4, আর আমাদের রিভার ক্রুজ হেরিটেজ ছেড়ে দিল শিপিং ঘাট থেকে। এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের শিপিং ঘাট বলা হয় এটাকে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আর ছাড়লো সবে। চলো এবারে তোমাদের পুরো ভিউটা দেখাবো আর সব ডিটেলসে বলবো। এই হচ্ছে ঘাট, এটা হচ্ছে মিলেনিয়াম পার্কের শিপিং ঘাট বলা হয়। এই যে শিপিং জেটি মিলেনিয়াম পার্কের ঠিক সামনে। লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু নিচ থেকে এগুলো তোমরা চাইলে আর কি লঞ্চে কিনতে পারবে। এটা এখন যাচ্ছি আমরা হচ্ছে, দেখো পুরো মিলেনিয়াম পার্কের সামনে থেকে। এটা হচ্ছে পুরো টোটালটা মিলেনিয়াম পার্ক, মানে আমরা এই দিক থেকে আসলাম আর যাচ্ছি এখন এই দিকে মিলেনিয়াম পার্ক। এই সাইডে যেটা পুরোটা রয়েছে এটা কিন্তু পুরোটা মিলেনিয়াম পার্ক। দেখো এই সামনেই হচ্ছে হাওড়া ব্রিজ, এই যে কলকাতার আইকন। আমার লেফট সাইডে রয়েছে হচ্ছে হাওড়া স্টেশন, আর একদম হচ্ছে হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি। আর ওপরে তো লাইভ মিউজিক হচ্ছেই, ওপরে খুব মানে সাউন্ড, অনেক লাউড সাউন্ড, তাই জন্য ওপর থেকে অনেকে নিচে চলে আসে। বাট গান খুব ভালোই হচ্ছে, ভালোই লাগছে, বেশ সুন্দর। নদীর ওপর থেকে যাচ্ছি আর কত সুন্দর মেলোডি সং চলছে, বেশ সুন্দর। আর এখানে কিন্তু এরকম চিপস, কুরকুরে, তারপরে আরও ওখানে ক্যাফে রয়েছে, মানে ওখানে আরও স্ন্যাক্স টাইপের খাবার পেয়ে যাবে। বিকালের যে স্ন্যাক্স খাবারগুলো হয় ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, ওগুলোও পাওয়া যাচ্ছে ওখানে। আর চলো এখন এই ভিউটা এনজয় করি। এই হচ্ছে একটা সানসেটের মতো ভিউ, আর এই হচ্ছে ব্রিজের সামনে চলে এসেছে। হুগলি ব্রিজের নিচ থেকে অনেকবার গেছি, কিন্তু হাওড়া ব্রিজের নিচ থেকে এখনো যাওয়া হয়নি, সেই ফার্স্ট টাইম। হাওড়া ব্রিজের নিচ থেকে যাব, আর হাওড়া ব্রিজের নিচ থেকে ভিউটা কেমন হয় ওটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমরা এখন হাওড়া ব্রিজের পুরো নিচ থেকে ক্রস করছি, দেখো এই হচ্ছে হাওড়া ব্রিজের পুরো নিচ থেকে ক্রস করছি আমরা। ও মাই গড, কি সুন্দর লাগছে। আর ওপরে গান চলছে, শুনতে পাচ্ছ আশা করি। এই হচ্ছে হাওড়া ব্রিজের পুরো নিচটা, অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো, মানে এই দিকটা দেখো, কোনো কিন্তু পিলার নেই, কিচ্ছু নেই, ব্রিজ দাঁড়িয়ে রয়েছে। এটাই হচ্ছে হাওড়া ব্রিজের সৌন্দর্য। এপারেও নেই কিন্তু, দেখো কোনো পিলার নেই, কোনো কিচ্ছু নেই, পুরো ব্রিজটা ঝুলে রয়েছে। এই কারণেই হাওড়া ব্রিজ এত ফেমাস।
অসাধারণ অসাধারণ। আমরা ক্রস করে গেলাম হাওড়া ব্রিজের নিচ থেকে। দেখো মিডিলে এত চেয়ার রয়েছে, কিন্তু মিডিলে কিন্তু কেউ বসে নেই, কারণ সাইডেই বেশি মজা আর ভিউটা এনজয় করা যাচ্ছে। আর তার মধ্যে হচ্ছে কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া রয়েছে, ওটাই মানে আলাদা রকম একদম। আর এখানে রয়েছে দেখো রিভার ক্রুজ ক্যাফে, এই যে রিভার ক্রুজ ক্যাফে। এখানে হচ্ছে বিকালে স্ন্যাক্স পেয়ে যাবে, এখানে অনেক কিছু রয়েছে, ওগুলো আমি বলে দেবো কি কি আছে মোটামুটি। আর এখানে হচ্ছে এটা আই থিঙ্ক লস্যি। ভেজ চপ আছে, আচ্ছা ডিমের মাছের চপ আছে, ডিমের চপ আছে, চিকেন পকোড়া আছে, ফিশ ফ্রাই, ফিঙ্গার আছে, লস্যি আছে, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস আছে। কোল্ড ড্রিঙ্কস কি বোতল না গ্লাসে? বোতল। বোতল। আচ্ছা এগুলো কিরকম কি দাম আছে? ফিশ ফ্রাই 100 টাকা, ফিশ ফিঙ্গার 6 পিস 200 টাকা, Okay. চিকেন পকোড়া 6 পিস 150 টাকা, আচ্ছা ডিমের চপ 30 টাকা, মাছের চপ 30 টাকা, ভেজ চপ 30 টাকা। মোটামুটি কোনটা কি দাম আছে সেটা তো শুনে নিলে দাদার মুখেই। আর এছাড়া হচ্ছে চা রয়েছে, অনলি চা পাবে, দুধ চা 20 টাকা করে, পার কাপ 20 রুপিস। এই হেরিটেজ ক্রুজেই কিন্তু তোমরা টয়লেট পাবে, ঢেউ বলে, মানে কলকাতা মেট্রো যে ক্রুজটা রয়েছে ওটাই কিন্তু তোমরা টয়লেট পাবে না, মানে টয়লেট ছাড়া 2 ঘন্টা। আর এখানে দেখো, এই দেখো, ও মাই গড, মানে এরা এই টায়ারগুলো ধরে ধরে আবার লাফ দেয়। আমাদের লঞ্চ থেকেই ওরা আর কি লাভ দিল। আর এইদিকে আমরা এখন রয়েছি, এটা নিমতলা মহাশ্মশান। দেখো আমাদের ডান সাইডে রয়েছে এটা নিমতলা মহাশ্মশান। এখানে দেখো এই যে নিমতলা শ্মশানে পোড়ানো হচ্ছে, দেখো এই যে আগুন জ্বলছে, এই যে হচ্ছে শ্মশান, নিমতলা মহাশ্মশান। আর এটা হচ্ছে এখানে দেখো পোড়ানো হচ্ছে। হেরিটেজ ক্রুজের সব থেকে বেস্ট জায়গা হচ্ছে কিন্তু এই নিচের ফ্রন্ট সাইডটা, মানে নিচের সামনের দিকটাই। এখানেই কিন্তু একদম ভরপুর হাওয়া, ওফ আলাদাই। মানে এখানে যে হাওয়াটা হচ্ছে না, একদম সামনে ফ্রন্ট সাইড, আর অসাধারণ একটা ফুরফুরে হাওয়া হচ্ছে। নিমতলা শ্মশানের সামনে থেকে ব্যাক করে আমরা আবার হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজের নিচ থেকে আবার এবার এইদিকে যাবো হচ্ছে আমরা হুগলি ব্রিজের দিকে। মানে নিমতলা শ্মশানের ওখান থেকে কিন্তু আমরা ইউটার্ন নিয়ে নিয়েছি। কত করে? হ্যাঁ 40 টাকা। আচ্ছা পরে নিচ্ছি, যাও করে আসো। এরকম ভাবে কিন্তু টোটাল যা যা স্ন্যাক্স দেখলে, তোমাদেরকে নিচে ক্যাফের সামনে আসতে হবে না, ওরাই হচ্ছে পুরো টোটাল প্রত্যেকটা আইটেম একবার করে করছে, প্রত্যেকটা আইটেম। এটা কি আছে? এটা কি, এটা কি আছে? চিকেন। কত করে প্লেট? 100। ক পিস আছে এতে? 4 পিস। 4 পিস 100 টাকা। আর আমরা এখন ক্রস করছি, দেখো আবার ইউটার্ন নিয়ে বললাম তোমাদেরকে, আর হাওড়া ব্রিজের পুরো নিচ থেকে যাচ্ছি আবার হুগলি ব্রিজের দিকে। দেখো এখান থেকে একটা ইন্ডিয়ান নেভির স্পিড বোট যাচ্ছে, ভারতীয় নৌসেনা। এটা মাছ ধরার নৌকা, ও ভাই ওই দেখো নৌকায় জলও ঢুকছে। এই যে লাইট গুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইডেন গার্ডেন্স, আমাদের ইডেন গার্ডেন্স এর লাইট, মানে এই স্ট্যান্ড গুলো যেগুলো রয়েছে। আর এইখানে এই যে এখানে দেখো একটু একটু ছোট ছোট লাইট দেখা যাচ্ছে, এই লাইট গুলো কিন্তু এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের গঙ্গা আরতি যেটা হয়। এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। এখন বাজে হচ্ছে পুরো 6টা, আর দেখো এখানে কত সুন্দর একটা বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আর হাওড়া ব্রিজ ক্রস করে আমরা চলে এসেছি এখন হচ্ছে হুগলি ব্রিজের একদম কাছাকাছি। হুগলি ব্রিজ একদম সামনেই রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের আর কি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। জাহাজ বলো, লঞ্চ বলো, নৌকা বলো, সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটাই একটা মজা। আর ওপর থেকে দেখো গাড়ি চলছে, বাস চলছে, আমরা কিন্তু পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে।
আলাদাই। আর এই সাইডটা রয়েছে আমাদের প্রিন্সেপ ঘাট, এই দিকটা এটা হচ্ছে পুরো প্রিন্সেপ ঘাট। হাই, আমি প্রতিমা ফিটনেস কোচ। আজকের এখানে এসেছি হেরিটেজ রিভার ক্রুজে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমি এখানে এসে ভীষণ এনজয় করেছি, ভীষণ ডান্স করেছি। খুব সুন্দর জায়গা এটা, প্রত্যেকে আপনারা আসতে পারেন, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এসে অসাধারণ ডান্স মিউজিক সমস্ত কিছু শুনে আমার খুব ভালো লেগেছে। হাওয়াটা অসাধারণ অসাধারণ, ফুরফুরে মেজাজ, মানে এখানে আসলেই মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে আরেকটা জাহাজ রয়েছে, যার সামনে কিন্তু দেখো ঢাকা লেখা রয়েছে। আর দেখো জাহাজটা মনে হচ্ছে যেন একটা সাইড ডুবে যাচ্ছে, মানে একটা সাইড পুরো ডাউন হয়ে গেছে, মনে হচ্ছে যেন ডুবে যাবে। আর দেখো সামনে ঢাকার লেখা রয়েছে, এটা মানে বাংলাদেশের। দেখো উপরে কিন্তু ফ্ল্যাগও রয়েছে, একটা বাংলাদেশের রয়েছে আর এদিকে রয়েছে ইন্ডিয়ার। এবার দেখো চলে এসেছি পুরো বিদ্যাসাগর সেতুর সামনে, যেটা হচ্ছে হুগলি ব্রিজ বলা হয়। এই হচ্ছে হুগলি ব্রিজ, মানে বিদ্যাসাগর সেতু। আর বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে কিন্তু আমাদের ক্রুজ গেল না, এখান থেকেই আবার ইউটার্ন নিয়ে চলে যাচ্ছে। আর এদিকেই রয়েছে হচ্ছে আমাদের প্রিন্সেপ ঘাট, বিখ্যাত প্রিন্সেপ ঘাট। আর এখানেই দেখো মানে এই যে এই নৌকাগুলো রয়েছে, এই নৌকাগুলো কিন্তু তোমরা চাইলে বোটিং করতে পারবে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম হয়তো হুগলি ব্রিজের নিচ থেকে যাবে, বাট গেল না, হুগলি ব্রিজের সামনে থেকেই ঘুরিয়ে নিল আমাদের ক্রুজ। ঠিক আছে, মানে হুগলি ব্রিজের নিচ থেকে তো অনেকবারই গেছি, হাওড়া ব্রিজের নিচ থেকে খুব বেশি যাইনি। আজকে ফার্স্ট টাইমে গেলাম, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালোই লাগছে। আর ওপরে গান বাজনা হচ্ছে, নিচে স্ন্যাক্স, আর এই ফুরফুরে হাওয়া। সন্ধেও হয়ে এসছে, 6টা 8 বাজে, সন্ধে হয়ে এসছে, আলাদাই একটা অ্যাটমসফিয়ার। আর এখানে দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে পুরো, বেশ সুন্দর কিন্তু। এই দেখো ওপরে এই লাইটগুলোও জ্বলছে, আর এখানেও পুরো লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে লাইফ জ্যাকেট রয়েছে, তাছাড়া হচ্ছে প্লাস্টিকের এরকম টিউব রয়েছে ইমার্জেন্সির জন্য। দেখো একটা ট্রেন যাচ্ছে, আমরা রয়েছে হচ্ছে জলে, আর ওই দিক দিয়ে যাচ্ছে ট্রেন। আর ওখানে তোমাদেরকে দেখালাম গাড়ি চলছে, একটা শুধু প্লেনের অপেক্ষা, একটা প্লেন গেলে পুরো ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। এখন বাজে হচ্ছে 6টা 27, আর আমাদের হেরিটেজ রিভার ক্রুজ চলে এসছে দেখো আবার শিপিং ঘাটে, মানে যেখান থেকে ছেড়েছিল আবার সেখানেই চলে আসলাম। এই হচ্ছে ঘাটে লাগানো হচ্ছে আমাদের হেরিটেজ রিভার ক্রুজ। এই হচ্ছে আমাদের 1.5 ঘন্টার ট্যুর শেষ আর কি, এবার সবাই নামছে। তো এখন পুরো মানে 6:30 বাজে আর কি, 1 মিনিট বাকি, আর রিভার ক্রুজ থেকে সবাই নেমে পড়ছে। পার ডে টাইমিং হচ্ছে প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 6:30 অবধি, মানে 1.5 ঘন্টা করে ঘোরানো হয়। আর শনিবার আর রবিবার হচ্ছে বিকেল 5টা থেকে 6:30, প্লাস আবার 6:45 থেকে 8:15 অবধি শনিবার আর রবিবার। আর এছাড়া হচ্ছে প্রত্যেক দিন বিকেল 5টা থেকে 6:30 অবধি। তোমরা পার হেড 190 টাকা করে দিয়ে ক্রুজের পুরো মজা নিতে পারবে, আমি দেখালাম তোমাদেরকে। আর এখানে হচ্ছে এনাদের কার্ড রয়েছে, এই কার্ডে দেখো নাম্বার দেওয়া রয়েছে। এই ক্রুজটা কিন্তু তোমরা অকেশন পারপাসেও বুক করতে পারবে, যে কোনো আর কি অফিস মিটিং হোক বা বার্থডে পার্টি বা যে কোনো পার্টি বা যে কোনোভাবে তোমরা এই ক্রুজটা টোটালি বুক করতে পারবে। এই হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যেহেতু এখন 6:30 বাজে, ক্রুজ থেকে নামিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে 6:45-এ আবার আর একটা ট্রিপ হবে এই ক্রুজেই, মানে যেটা আবার 1.5 ঘন্টা হবে, 8:15-তে আবার এখানে এসে নামাবে। আর এখন দেখো বাইরে থেকে ক্রুজটা কত সুন্দর লাগছে, জাস্ট অ্যামেজিং। মানে বাইরে থেকে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে ক্রুজটা, বেশ অসাধারণ লাগছে। আর সবাই নেবে কিন্তু আগে সবার প্রথমে মানে সেলফি তুলছে, ভিডিও করছে, ছবি তুলছে, লাইটিংয়ের জন্য আর কি ক্রুজটা এত অসাধারণ লাগছে। পুরো দেখো সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে হয়ে গেছে অলরেডি। আর এই হচ্ছে টোটাল বাইরে থেকে আমাদের হেরিটেজ রিভার ক্রুজের ভিউ, মানে ভেতরটা তো দেখালামই তোমাদের, আর এই হচ্ছে বাইরে থেকে ভিউটা দেখো, জাস্ট কি সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। আর এখানে দাদা পড়ে গেল, ও আস্তে আস্তে, এখানটা গ্যাপ হয়ে রয়েছে তাই জন্য পড়ে গেছে। সো এটা দেখেই তোমরা পারাপার হবে। আর দেখো জাস্ট কি অসাধারণ লাগছে আর কি লাইটিংটার জন্য, বেশ অসাধারণ। 5টা থেকে সন্ধ্যে 6:30 অবধি এই টাইমিংটাতেই চলবে বেস্ট। এরপরে আর কি যে টাইমিংটা রয়েছে 7:45 থেকে 8:15, ওটা পুরো অন্ধকার টাইপের, ওটাও একটা আলাদা রকম, বাট এটা হচ্ছে বেস্ট টাইমিং এই ক্রুজটা চড়ার জন্য। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। সো চলো, দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।